শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ডক্টর তপন কুমার সরকার জানিয়েছেন, বাতিল হওয়া পরীক্ষার ফলাফল মূল্যায়ন কিভাবে হবে তা পরে জানানো হবে। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বৈঠকে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। স্থগিত থাকা এইচএসসির বাকি পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে হঠাৎ করেই সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভ করে শত শত পরীক্ষার্থী। সচিবালয়ের 6 নম্বর ও 11 নম্বর ভবনের মাঝামাঝি অবস্থান নিয়ে মিছিল করতে থাকে তারা। আমরা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী একজনই দাবি মানি না, একজনও। আমরা চাই সাবজেক্ট মেপিংয়ের মাধ্যমে শীঘ্রই আমাদের যে 6-7টা পরীক্ষা হয় নাই ওগুলা এসএসসি থেকে নাম্বার নিয়ে শীঘ্রই মূল্যায়ন করা হোক। আমাদের 7টা এক্সাম হয়েছে, এখনো 6টা এক্সাম বাকি। আমাদের যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন আমাদের পরীক্ষাগুলো 3 বার স্থগিত করা হয়েছে। এতে করে আমাদের যে ভাই ব্রাদার যারা আছে তারা আন্দোলনে যোগ দিচ্ছে এবং অনেকে আহত অবস্থা আছে, অনেকে আবার নিহত অবস্থাও আছে। এজন্য আমরা চাচ্ছি যে বাকি 6টা এক্সাম সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে আমাদের দিয়ে দেওয়া হোক। যে 6টা পরীক্ষা বাকি আছে গ্রুপ সাবজেক্টের, সেগুলো যেন এসএসসি থেকে মার্ক এনে আমাদের একটি রেজাল্ট তৈরি করে দেওয়া হয়, যেন আমরা অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারি। আমার ভাইয়েরা যারা হসপিটালে আহত অবস্থায় আছে তারা যেন সুস্থ হতে পারে, সেই সময়টা যেন তাদের দেওয়া হয়। সেখানে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। দাবি মেনে নিতে শিক্ষা মন্ত্রণালয়কে বিকেল 4টা পর্যন্ত সময় বেঁধে দেয় শিক্ষার্থীরা। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের 2 জন প্রতিনিধি নিয়ে শিক্ষা সচিবের সাথে বৈঠকে বসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিকেল 4টার পর শিক্ষার্থীরা 18 তলা ভবনে উঠে শিক্ষা সচিবের রুমের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে আন্দোলনের মুখে দাবি মেনে নিয়ে পরীক্ষা বাতিলের ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর তপন কুমার সরকার। ছাত্র আন্দোলনে আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন। আমাদের পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। পরীক্ষা বাতিল ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারির দাবিতে সচিবালয়ের সব গেট অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের গেটে অবস্থান নেয়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।